হ্যালো, গুড মর্নিং। আ এখন সকালবেলা। তো সকাল, সকাল উঠে নিয়েই ভ্লগটা স্টার্ট করলাম। কারণ কয়েকদিন আমার টানা কিছু মিসহ্যাপের কারণে আমি ব্লগ কোনো পোস্ট করে উঠতে পারিনি। তো ভাবলাম যে আজকে যখন একটু সময় ফাঁকা আছে তাহলে পরে তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ পোস্ট করা যাক। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, ঠিক আছো, সুস্থ আছো। তোমাদের দিনটা ভালো কাটুক এটাই আমি চাইবো। তো বেশ, আর কথা না বাড়িয়ে চলো দিনটাকে স্টার্ট করি। সকাল সকাল আমি এসে নিয়ে একটুখানি আগে ব্যালকনিতে এলাম। ব্যালকনিতে এসে নিয়ে তার কারণ আমার এই ব্যালকনিতে আমি আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার ছাদে অনেকগুলো বাচ্চা আছে, ঠিক তেমনি তার পাশাপাশি ব্যালকনিতেও আমার অনেকগুলো বাচ্চা আছে, অনেক সুইট সুইট বাচ্চাগুলো। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ওদের সঙ্গে কিছুক্ষণ একান্তে টাইম স্পেন্ড করতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার অ্যাকচুয়ালি গ্রিনারি পরিবেশটাকে অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে। একটুখানি গ্রিন গ্রিন থাকবে ব্যালকনিটা। তোমাদের কাদের কাদের ব্যালকনিতে এরকম গ্রিন ভাইবস ভালো লাগে তোমরা আমাকে অবশ্যই পোস্টে জানাবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক ধরনের ফুল গাছ রাখাই আছে। এক্স্যাক্টলি আমি ঠিক নামগুলো, এগুলো যেমন আশা করি ওই কাগজ ফুল, বগেনভেলিয়া যেগুলোকে বলে, ওই ফুলগুলো আছে। ওপরে আরও সুন্দর সুন্দর অনেক ধরনের ফুল করা আছে। এগুলো অ্যাকচুয়ালি বিশেষ করে দেখতে গেলে পরে আমার মাই করে, যত্নআত্তিগুলো আমার মাই করে। তো আমি মায়ের সঙ্গে থেকে থেকে কিছুটা হেল্প করে দিই। তো আমার ভালো লাগে বেশ এভাবে থাকতে, এভাবে দেখতে ফুলগুলোকে। বেশ সুন্দর একটা আলাদা ফ্রেশনেস, একটা আলাদা এনার্জি পাওয়া যায় ফুলগুলোকে। এই ফুলগুলোর মধ্যে মাঝে মাঝে অনেকগুলো ছোটো ছোটো ফুল উঠে পড়ে, যেগুলো হচ্ছে গিয়ে এই পাতাগুলো, এগুলোকে ছুঁড়ো ফুল থাকে যেগুলোকে নষ্ট করে দেয়। এই দেখো তোমরা দেখতে পারবে। অ্যাকচুয়ালি না, এগুলোকে কখনো গাছের মধ্যে রাখা উচিত না, কারণ নষ্ট জিনিসগুলোকে যত তোমরা সঙ্গে রাখবে না, তত জিনিসগুলো অন্য গাছটাকে, পুরো গাছটার ভাইবসটাকে না নষ্ট করে দেবে। তো যখন এরকম ধরনের কোনো গাছের মধ্যে দেখবে যে কোনো পাতা পড়ে আছে, বা যেগুলো পড়ে আছে, যেগুলো থাকা উচিত নয়, যেগুলো তোমার পুরো গাছটাকে নষ্ট করে দিতে পারে না, তখন সে সমস্ত জিনিসপত্রগুলোকে না ফেলে দিতে লাগে। তো আমি এখন ওগুলোই করছি। এখনও ঘরে সবাই ঘুমোচ্ছে, এখনও কারো ওঠেনি। তো ভাবলাম এসে নিয়ে একটুখানি ব্যালকানিতেই থাকা যাক, থেকে নিয়ে এগুলোকে একটু দেখা যাক কি চলছে কি না হচ্ছে। সকাল থেকে কিছু কিছু ক্লিপস আমি অ্যাড করেছিলাম, কিছু ভিডিওস আমি করেছিলাম। তো কিছুটা খুব মেজরিটির কারণে আমার মাঝে কিছু ক্লিপস করা হয়নি। কেন করা হয়নি আমি সেগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন বিকেল হয়ে গিয়েছে। এখন কটা বাজে? এখন 4:30 বাজে। তো বিকেল থেকেই আবার ব্লগটা স্টার্ট করছি। তো চলুন আমার সাথে, বিকেলের চাটা করছি, আপনারাও সঙ্গে থাকুন, দেখুন। আর কেন আমি করতে পারিনি মাঝের ব্লগগুলো, সেটা আমি আপনাদের সঙ্গে খানিকক্ষণ পরে বলে দিচ্ছি। চা অলমোস্ট ডান, তোমরা দেখতেই পাচ্ছ। তো বিকেলটা চা দিয়ে শুরু করা যাবে।
চা খাওয়া শেষ। তো তারপরে আমি এলাম এখন এই ছাদে। তো এই কয়েকটা দিন আমার বিশেষ কিছু কারণে ছাদে আসা হয়ে ওঠেনি। তো আজকে এতদিন পরে ভাবলাম একটুখানি ছাদে আসি। তো ছাদে আজকে সেরকম ঠান্ডা নেই, আবার সেরকম গরমটাও নেই, একটা ওয়েদার মেঘলা মেঘলা। দাঁড়ান আপনাদের আমি আকাশটা এভাবে না দেখলে বুঝতে পারবে। দেখো, আশা করি বুঝতে পারছো যে আকাশটা কীরকম আজকে। বেশ ক্লাউডি আছে, কিন্তু মানে এই ক্লাউডে গরমটাও খুব লাগে। তো যাই হোক, এখন কিছুটা সময় ছাদে কাটিয়ে নিয়ে তারপরে নিচে যাব। নিচে গিয়ে নিয়ে দেখি সন্ধেবেলার কিছু স্ন্যাক্স যদি রেডি করা যায়, কিছু স্ন্যাক্স রেডি করব। তারপরে তো ঘরের নানান ধরনের কাজ। দেখি আমার ফুল গাছগুলো কীরকম আছে। দেখো, এখানে একটা নতুন ফুল হয়েছে। আমি যখন ছিলাম না এই কয়েকটা দিন, আমি এই ফুলটাকে দেখিনি। এটা একদমই নতুন হয়েছে। আর বাকিগুলো তোমরা আগেই দেখেছো, এটাও তোমরা দেখেইছো। এই ফুল গাছটা, এই ফুলটাকেও তোমরা দেখেইছো। সেরকম নতুনত্ব বলতে এখানে সেরকম কোনো বিশেষ ফুল হয়নি, কারণ এখন বৃষ্টিটাও কম হচ্ছে। বৃষ্টিটা কমাবার জন্য ফুলটাও খুব একটা যে হচ্ছে তা নয়। এখানে একটা আছে, এই ফুলটা আমার খুব প্রিয়। একদম পাতাগুলো পুরো কাগজের মতো, কিন্তু এটা কাগজ ফুল নয়, বাট পাতাগুলো কাগজের মতো। সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা কি খাবো কিছু বুঝতে পারছিলাম না। তো চটাপট মনে হলো যে কিছু আজকে সেরকম রিচ খেতে ইচ্ছে করছিল না, কারণ এই কয়দিনে অনেক কিছু রিচ খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আমার। তো আজকে একদম প্লেন খাচ্ছি। এখন আমি একটু হেভি খেয়ে নিচ্ছি, তাতে যদি আমার অ্যাকচুয়ালি আমার ডিনার টাইমটা একটু তাড়াতাড়ি, তাতে যদি আমার ডিনার টাইমে খিদে না পায় আমি কম করেই খাবো। তো আমি এখন একটু রুটি আর একটু তড়কা খেয়ে নিচ্ছি। তো তোমরা ইভিনিংয়ে তোমরা কী কী স্ন্যাক্স করো, খাও, আমার হলো শেয়ার করতে পারো আমার স্ন্যাক্স। ইভিনিংয়ে যদি নতুন নতুন কোনো রেসিপি থাকে যেটা খুব অল্প সময়ে হয়ে যায় তাড়াতাড়ি, আমাকে শেয়ার করবা। তাহলে পরে সেটা বানিয়ে নিয়ে আমি ট্রাই করব খাওয়া দাওয়ার করার। তাহলে আমি খেয়ে নিয়ে তারপরে আমি ফিরছি। টাটা। আসলে আমি তখন সকালবেলার ব্লগটা কন্টিনিউয়াসলি সকাল থেকে দুপুরের যে টাইমটুকুতে যা যা করেছি, যা যা হয়েছে, সেগুলো ব্লগে রাখতে পারছি না। তার কিছু কারণ আছে। আমি আগেই তোমাদেরকে বললাম যে কিছু বিশেষ মেজরিটির কারণে আমি ওগুলোকে রাখতে পারছি না। তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে ব্যাপারটা হচ্ছে যে তোমরা অনেকেই জানো যে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম দ্যাট মাই ফাদার গট অ্যাডমিটেড ইন নার্সিং হোম ডিউ টু সাম মেজর ইস্যুস। তো হ্যাঁ, বাবা অ্যাডমিটেড ছিলেন, বাবাকে নিয়ে আসা হলো বাড়িতে। এবারে কি হয়েছে কি, বাড়িতে আনার পরে ওই যে এতদিন ধরে যে হসপিটালের মধ্যে, মানে ইটস অলমোস্ট 7 days বিন দ্যাট বাবা ওয়াজ ইন হসপিটাল, অ্যান্ড সেখান থেকে ফিরে আসার পর থেকে ওই বাবার একটা প্রচণ্ড মানে লেজিনেস, লেথার্জিনেস, একটা নশিয়া একটা কাজ করছে। তো সবসময় সঙ্গে সঙ্গে থাকতে হচ্ছে একটা কাউকে পেছনে। তো সে কারণের জন্য এবারে ওই সময়টুকু মা ঘরের কাজ করছিল, কিংবা মা বাথরুমে ছিল, স্নান করতে গেছিল, তখন আমাকে সঙ্গে সঙ্গেই থাকতে হয়েছে। এবার ওই মোমেন্টটাতে আমি বাবাকে ছেড়ে নিয়ে ব্লগটাকে আমি করতে পারছিলাম না, এবং ব্লগটা না করার কারণে, না হওয়ার কারণে আমি টুকটাক করে ক্লিপ দিয়ে অ্যাটলিস্ট তোমাদের সাথে ওরকম কোনো ক্লিপ শেয়ার করতে যাইনি। আমার কাছে ব্লগ করা বা ভিডিও করার ফার্স্ট উদ্দেশ্যই হলো যে আমি এমন কিছু বানাবো যাতে তোমরা সেগুলো ঠিকঠাকভাবে দেখো এবং তোমাদের ভালো লাগে। তো এমন খুচুর খাচুর নিয়ে আমি তোমাদের সাথে ওগুলো রাখতে চাইনি। তো যাই হোক, এটাই একটা বিশেষ কারণ। এই কারণের জন্যই আমি তখনকার কোনো ব্লগ ওখানে শেয়ার করিনি, আমি রাখিনি ওখানে কিছু। বাকি যেটুকু করে সম্ভব হয়েছে, ওই সকালে অল্প, বিকেলে অল্প, আমি এগুলোই রাখলাম এর জন্যই। তো ওগুলো দেখো। এরপর থেকে আমার বাবা একবার সুস্থ হয়ে গেলে পরে সম্পূর্ণ মাত্রায় আমি এরপর থেকে চেষ্টা করব রেগুলার ব্লগ পোস্ট করার, এবং ব্লগগুলো যাতে কমপ্লিট হয় সকাল থেকে শুরু করে বিকেল, বা বিকেল থেকে শুরু করে রাত অবধি, যেটুকু সময়ই আমরা দিতে যাচ্ছি না কেন, সেটুকু সময় যেন কমপ্লিট তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।
তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। তোমরা দেখো ব্লগটা, নতুন নতুন প্রচেষ্টার মাধ্যমে করা এই ব্লগটা। আমার যেটুকু সম্ভব হয়েছে আমি ক্লিপসগুলোকে তুলে ধরেছি তোমাদের মধ্যে। যদি তোমাদের আজকের ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, টাটা, বাই। উইশিং ইউ আ ভেরি গ্রেট ইভিনিং টু ইউ অল অ্যান্ড উইশ ইউ আ ভেরি গুড নাইট। টাটা।